বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্নার আয়োজন। তো এটা আসলে আমাদের গ্রামের বাড়ি পাবনা মাসুমদিয়া। তো এটা গ্রামে আমরা ছোটোবেলায় যে করতাম কলার পাতায় করে বনভোজন খেতাম, তো সেই আয়োজনই আমাদের বাড়ির বাচ্চারা করেছে। এখানে গরুর মাংস আর গরুর মাংস দিয়ে খিচুড়ি, পোলার চাল দিয়ে, তো সেই আয়োজন হচ্ছে। তো এটা অবশ্য রাতের খাবার, সবাই মিলে আসলে রান্না বান্না করছে বাচ্চারা। তো এখানে আমাদের বাড়িতে অবশ্য অনেক লোক, যেহেতু আমরা 7 ভাই বোন, এদের বাচ্চা কাচ্চা আছে, তাদের অনেকের আবার ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, তাদেরও বাচ্চা হয়েছে। তবে সবাই এই অনুষ্ঠানে নেই, কারণ তখন বাড়িতে কেউ আসতে পারেনি, তেমন কেউ আসতে পারেনি, তাতেই বেশ অনেক লোক। আর ঈদ পার্বণে তো প্রচুর লোক হয়ে যায়, তখন আমরা এভাবে একসঙ্গে আমাদের বাড়িতে রান্না করা হয় ঈদে বা বিশেষ কোনো অনুষ্ঠান পার্বণে। তাছাড়া অবশ্য যার যার মতো আলাদাই থাকে। তো এইরকম মাঝে মাঝে একসঙ্গে রান্না বান্না আয়োজন করলে বেশ মজা হয়। তো এর আগেও আমার আগের ভিডিও যারা দেখেছেন যে বারবিকিউ করা হয়েছিল বা আগে অন্যান্য রান্নাবান্না হয়েছিল। তো যখনই বাড়িতে যায় তখনই সবাই মিলে একটু আয়োজন করে। আসলে এখানে খাওয়া দাওয়ার চাইতে যে আনন্দ করাটা, সবাই মিলে, বাচ্চারা বা সবাই যার মনে যত দুঃখ কষ্টই থাকুক না কেন, তারপরে কিছুক্ষণের জন্য একটু রিল্যাক্স হয়, সবাই একসঙ্গে হয়। আসলে এই অনুষ্ঠান উপলক্ষে সবাই একসঙ্গে বসে খাওয়া, এটা আসলে একটু আনন্দের। আর আলাদা আলাদা যখন খাওয়া তখন কিন্তু এরকম হয় না, যার কারণে যখনই বাড়িতে যাওয়া হয় একটা এরকম অনুষ্ঠান সবসময়ই করা হয় যে পরিবারের সবাই মিলে একসঙ্গে খানা পিনা হবে। আর সবাই একসঙ্গে খেলে একটা অন্যরকম আনন্দ, বিশেষ করে ছোট বাচ্চারা খুবই এনজয় করে। তো সবারই তো বাচ্চা কাচ্চা আছে, তারপরে ভাইয়ের ছেলেদেরও বাচ্চা, আমাদের নাতিপুতি আর কি। তো সবাই খুবই এনজয় করছিল। আর কলার পাতায় খাওয়াটা অবশ্য অনেক দিন পরে এই আয়োজন করেছে। কলার পাতায় এখন সচরাচর কেউ কিন্তু আর খায় না। তো আমরা যখন ছোটোবেলায় পিকনিক করতাম বনভোজন, সেই বনভোজন কিন্তু সবসময় কলার পাতায় হয়ে থাকতো। এখন অবশ্য মনে শান্তি নেই। আর এসবে অবশ্য বড়দের চাইতে ছোটরাই অংশগ্রহণ করেছে বেশি, ছোটদেরই আনন্দ উৎসব। বড়দের আসলে যার জীবন যত বয়স বাড়তে থাকে টেনশান তত বেশি হতে থাকে, যার যত বয়স তার যন্ত্রণা মনে হয় তত বেশি। যা হোক, যতই যন্ত্রণা হোক, নিজের যন্ত্রণা অনেক সময় ঢেকে রাখতে হয় অন্যের খুশি দেখার জন্যে। সব সময় নিজের কষ্ট বলতে থাকলে মানুষ আসলে বিরক্ত বোধ করে। বা আমি অনেক সময় দেখেছি সবাই অনেক আনন্দ খুশি, এর মধ্যে যখন আমার চোখে পানি দেখে তখন অনেকে আমার দেখে আবার তাদের চোখেও পানি চলে আসে, যার কারণে অনেক কষ্ট বুকে চাপা দিতে হয়। অনেকের সঙ্গে কৃত্রিম হাসি হাসতে হয়, এভাবে জীবনটা পার করতে হয়। বাকি জীবন হয়তো এভাবেই পার করতে হবে। যা হোক, আমাদেরও বাড়িতে আসলে বেশি একটা যাওয়া হয় না, আসলে অনেক দূরত্ব, তারপরে বাচ্চাদের লেখাপড়া, এসে অনেক সমস্যা। তো মাঝে মাঝে যখন যাই, মাঝে মাঝে কি অনেক দিন পরেই যাওয়া হয়, তখন আমার ভাই বোনেরা বা ভাইয়ের ছেলেমেয়েরা সবাই চায় যে অবসর আরিসা একটু আনন্দে থাকুক বা ওদের নিয়ে সবাই একটু আনন্দ করুক। এবার যেমন আমরা কুরবানি ঈদে যেতে পারিনি, সবাই অনেক টেলিফোন করেছে যে তোমাদের ছাড়া ভালো লাগছে না, তোমরা থাকলে বেশি ভালো হতো, আনন্দ হতো। তো আসলে আমাদের বাচ্চাদেরও একটু মনে অনেক কষ্ট হয় তখন, কিন্তু কি আর করা, অনেক কিছু তো আসলে মেনে নিতেই হয়। জীবন যুদ্ধ আসলে। যা হোক, অনেকটা পরিবেশ পরিস্থিতি ঠিক হলে বাচ্চাদের মাঝে মাঝে গ্রামে নেওয়ার চেষ্টা করব, কারণ গ্রামের সঙ্গে ওদের নারীর সম্পর্ক সেটা তো অবশ্য রাখতেই হবে। তাছাড়া ওর আব্বু গ্রামে, এটা সবচেয়ে দুঃখজনক যে আমরা এখন ঢাকায় থাকি আর আমার হাজব্যান্ড গ্রামে থাকে। যেই লোকটা সবসময় বলতো যে আমার হাতটা ছেড়ে যেও না, আমার হাত ধরে রাখো, ঘুমের মধ্যেও হাতটা ধরে রাখো, এমনকি মৃত্যুর 1 মিনিট আগেও আমি ওর হাত ধরা, সেই হাতটা ছেড়ে দিয়ে ও এখন গ্রামে থাকে, আমি এখন শহরে থাকি।
চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এমন করে জীবন পার করতে হবে কখনোই চিন্তা করিনি। কেমন করে সম্ভব দুইজন দুই জায়গায় থাকা। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক আরেকটি ঘটনা, সেটা হলো যখন বাড়ি যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের মৃত্যুর পরে, ফেরিতে পার হচ্ছিলাম, ও এক গাড়িতে আমি আর এক গাড়িতে, যেটা কখনো 17 বছরও হয়নি। ওর গাড়িতে আমি যেতে পারলাম না, আমার গাড়িতেও আসতে পারলো না। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। সবার কাছে ওর জন্য দোয়া চাই, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওর বেহেশত নসিব করে, আর আমার মেয়েদেরও জন্য মানুষের মতো মানুষ করতে পারি। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন নিজের মতো করে একটু বাঁচতে পারি। আমিও সবসময় দোয়া করি যারা আমার পাশে আছে, যে যেভাবে আমাকে সাহায্য করছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক ইচ্ছা পূরণ করুন। সবাই আনন্দ করছে, এই আনন্দে আমার হাজব্যান্ড নেই। এই আনন্দ আমার হাজব্যান্ড না, খুব ছোট মানুষের মতো মন মানসিকতা ওর স্বচ্ছ ছিল। ও এই যে উৎসবগুলো অনেক এনজয় করতো। সবসময় মনে হচ্ছিল ইস, এই জায়গায় যদি আমার হাজব্যান্ড থাকতো কতই না খুশি হতো। খুব আগের ভিডিওগুলো দেখেছেন যে বারবিকিউ করার সময় ও কেমন করে চুলার পাড়ে বসেছিল। এখন আর সেই মানুষটা নেই। এভাবেই চলতে হবে সারা জীবনে একা একা। শুধু দোয়া করবেন যেন ভালো